কিশোরগঞ্জের কটিয়াদীতে নজরুল একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নজরুল একাডেমির সভাপতি শাহজাহানের সভাপতিত্বে ও সহসভাপতি সাজিদুল ইসলাম সেলিম মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু জহর লাল সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও শফিকুর রহমান বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন, ব্যবসায়ী স্বপন কুমার সাহা, অধ্যক্ষ ছিদিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সিতু, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান সহ আরও অনেকেই। लाले लाल दुनिया अम्मा लाल तेरी खून किया खुनिया কাঁদে কোন ক্রান্ত শিকার মালা ফোরাতে সে কাঁদনে আসমানে সীমারের ছোড়াতে রুদ্র মাতমুটে দুনিয়া দামেশকে আমাদেরকে শিখাইতেন চল 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 উদ্যোগী বাজে মাদল তরুণ দল চলবে চলবে চল, এই কবিতা। তার বিরুদ্ধে তার শিক্ষা তো ছিল কম। আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে নজরুলকে নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিতে হয়। সেই কবি নজরুল আমার স্মৃতিতে আছে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গেছিলেন ওনার বাসায়, মনে আছে। উনি ওনার যে রোগটা দাদা বলেন যে রোগটা ছিল, এই রোগের কোনো চিকিৎসা ছিল। উনি সে কবি রবীন্দ্রনাথের মতো সময় পাইতেন, উনি যত বছর সাহিত্য চর্চা করছেন ততদিন যদি সেই কবি নজরুল যদি সেই সময়টা পাইতেন, তাহলে পৃথিবীতে তার সমকক্ষ কেউ থাকতো না। রবীন্দ্রনাথ নোবেল বিজয়ী হয়েছে গীতাঞ্জলি লিখে। উনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিছু লেখেন। একটা কবিতার একটা চরণ আছে, সেটা হলো আমার সন্তান যেন থাকে দুধে পাবে। এটা ওনার বিদ্রোহ। এর বাইরে ব্রিটিশদের বিরুদ্ধে উনি আর কিছু লেখেন। লিখছেন নজরুল, জারকাস, আবার বাইরেছেন, আবার লিখছেন, লেখা তো আর বন্ধ হয় না। সেই চর্চা সেটা অনেক কথা, আমি আর ওদিকে যাব না। আমি এই নজরুল একাডেমিকে ধন্যবাদ জানাই যে উনি ব্যাংকার হয়েও সভাপতির দায়িত্ব পালন করছেন সফলভাবে। আর যারা উপদেষ্টা আছেন, যারা সহসভাপতি সদস্য হিসাবে আছেন, তাদেরকে অভিনন্দন জানাই। ওনাদের দাবি এটা অফিস সকলের দাবি, এটা যদি আইনগতভাবে যদি আমি আমাদের ইউনুস সাহেব আসলে ওনার সাথে কথা বলবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট সাহেব এখানে আছেন, আমি ওনার সামনেই বলতেছি, যদি আইনগতভাবে দেওয়া সম্ভব হয় আমি সেটার ব্যবস্থা করব। যদি সেটাও না হয় তাহলে আমি আর্থিক সাপোর্ট দেবো নজরুল একাডেমিকে, যাতে ওনারা এই কার্যক্রম চালিয়ে যাবে। আমি করে যাব। আমি যতদিন আসছি আমি এই নজরুল একাডেমিকে আমি প্রায়োরিটি দিয়ে আমি তাদের পাশে থাকবো, যাতে এই নজরুলের চর্চাটা হয়। কোথায় না নজরুলের মানে এই অনেকেই অনেক বলছেন, গানের কথাও বলছেন, সাহিত্যের কথাও বলছেন। আমরা দেখেছি, নজরুলকে পড়েছি, নজরুলের লেখা আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ লেভেলে আমরা পড়েছি। আর ওনার গান এটা আমার খুব প্রিয়, সবগুলি গান। যারা মন দিয়ে শোনার মন আছে তারা বুঝবে। এখন অবশ্য সেই কালচার নাই।
এটা এখন মোবাইলের যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন এগুলি আর কেউ শুনে না। নজরুলের গান কেউ শুনে বলে আমার জানা নেই, কিন্তু এই গানের মধ্যে কি কথা যে আছে, কি উপমা যে আছে, এটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটার সাথে আর একটা উপমা আবার জবাবে দিচ্ছেন, বলছেন মোর বিয়া হবে এসো রানী, দেব কৃপায় তারা, কণ্ঠে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের রোদ। চৈত্র মাসের যে 3 দিনের যে চাঁদটা, এই চাঁদের যে গঠনটা, এটা কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের রোদ। একটা সাথে আপনি মিলে দেখেন, এগুলি আপনার মানে সবগুলি দিকে পড়তে চান, দেখবেন যে এটা এখন আপনি চেষ্টা করলে পাবেন। এটা শুধু উনি পারছেন। যার কথা শেষ করতে চাই, অনেকটা রাত্রি হয়েছে, আমরা একটু বাংলা দেখবো, যারা সেজে বুঝে আসছে তাদের আর কোনোদিন কথা বলার সুযোগ আসে আর অনেক